হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া মচমচে আর গরম গরম ডালপুরি। বাইরের মতো পারফেক্ট টেক্সচার আর ভেতরে থাকবে মজাদার ডালের পুর। একবার খেলে মুখে লেগে থাকবে দারুণ স্বাদ। চলুন তাহলে খুব সহজে বানিয়ে দেখি আজকের স্পেশাল ডালপুরি রেসিপি। শুরুতেই আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা এখানে মেপে দেইনি, কিন্তু 3 টেবিল চামচ দিয়ে এখানে হাতে একটু মুষ্টি করে দেখতে হবে যে এখানে এটা হয় কিনা। এরপরে আমি নর্মাল জল 1 কাপ নিয়ে অল্প 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 করে জল দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। এটা খুব ভালোভাবে মেখে নেব 5 থেকে 7 মিনিট। তো হয়ে গেলে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। এদিকে আমি ডালপুরের যে ডালটা সেটা রেডি করে নিচ্ছি। আমি হাফ কাপ জল দিয়ে নিয়েছি। হাফ কাপ জল না, হাফ কাপ ডালের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার দিয়ে দিলাম মরিচ কুচি এবং সামান্য হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিক্সড করে এবার আমি ঢেকে এটাকে একদম লো হিটে দিয়ে রান্না করব। তো একটু যখন বলক আসবে তখন এটা নেড়েচেড়ে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম লো হিটে এটা আমি রান্না করব 30 মিনিট। 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। তো দেখতে পাচ্ছেন ডালের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি, একটু হালকা জল আছে। এই অবস্থাতে একটু হালকা নেড়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু চাট মশলার পরিবর্তে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো দুটোতেই স্বাদ সুন্দর হবে। তো এবার এটা দিয়ে আমি ডালটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার কিন্তু আমি যে জালটাকে লো হিটে না রেখে একদম হাই হিটে দিয়ে ডালের জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। তার আগে ঢাকনা দিয়ে একটু ঢেকে নিয়েছিলাম। এবার আমি ডালের জলটাকে শুকানোর জন্য একদম হাই হিটে ডালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আর এভাবে যদি ডালপুরের ডালটা রেডি করেন একদম পারফেক্ট কিন্তু ডালটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে জালটা একদম হাই হিটে রয়েছে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে কিন্তু এটা একদম শুকিয়ে আসবে, আর তখনই কিন্তু ডালপুরির ডালটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আর আজকের ডালপুরিটা যে এতটা ভালো হবে আমি আসলে নিজেই ভাবতে পারিনি। আর আমি ফার্স্ট টাইম ডালপুরি রেডি করেছি, আর এটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো ডালটা নেড়ে চেড়ে যখনই শুকিয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু শুকিয়ে লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের সাথে। তো তখন হচ্ছে আমি ডালটাকে এই যে শুকনো হয়ে গেছে একদম, এটাকে এবার আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু দলা পাকানো মনে হয়, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঝুরঝুরে হয়ে যাবে। তো ডালটা আমি সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম সফট হয়ে রেডি হয়ে গেছে। এবার আমি খুব সহজভাবে আপনাদের একটি ডালপুরি বানানোর টেকনিক শিখিয়ে দিচ্ছি। আর এটা ফলো করলে আশা করি আপনাদের ডালপুরি বানাতে একদমই কষ্ট হবে না। এর জন্য হচ্ছে আপনাদের প্রথমেই 2টো রুটি করে নিতে হবে। তো আমি একটি ডো নিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। তো একটা রুটি বেলে নিয়ে আমি কিন্তু এর উপর আরেকটা রুটি বেলে নেব। আমি আপনাদের পুরো ভিডিওটাকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর এভাবে ডালপুরি তৈরি করলে প্রত্যেকটা ডালপুরি কিন্তু সমান পরিমাণে সমান সাইজে হবে, দেখতে যেরকম সুন্দর হবে। আর বানানোটা কিন্তু অনেক সহজ। আমি যদি একটা আপুর রেসিপি দেখে এটা ফলো করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে তার টেকনিকটা। তো আমি একটা রুটি বেলে নিয়েছি এবং আরেকটা রুটি এবার বেলে নিচ্ছি। আর এভাবে ডালপুরি বানালে কিন্তু সময়ও খুব কম লাগে, আর একটু ডালও কিন্তু পুরি থেকে বের হয়ে যাবে না। তো আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এখান থেকে এবার আমি ডাল নিয়ে হাতের সাহায্যে একটু মুট করে একটু গোল গোল শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কি করছি। তো এভাবে একটু গোল গোল শেপ করে দিয়ে একটু চ্যাপটা করে দেব। দিয়ে এভাবে একটা রুটির উপরে আমি 3টা ডাল এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটি গ্লাস লাগবে স্টিলের। এটা কিন্তু অবশ্যই লাগবে, এটা ছাড়া কিন্তু হবে না। তো এরপরে আমি উপর থেকে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে দিয়ে এরপর কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু এবার একটি গ্লাসের সাহায্যে এটাকে কেটে নেব। তো আমি একটি গ্লাস নিয়ে নিলাম। এবার আমি যেখানে পুরগুলো দিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে গ্লাসের সাহায্যে কেটে নিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজে কিন্তু ডালপুরি হয়ে গেছে। এর ডালটা কিন্তু একদমই বের হবে না, আর পুরো ফুলকো ফুলকো ডালপুরি হবে।
আর যদি মনে করেন পাশ থেকে একটু চেপে দেবেন দিতে পারেন, আর না দিলেও চেপে দেওয়ার দরকার হবে না, কারণ গ্লাসে কাটার সাথে সাথে এটা একদম পুরো সিলকালা হয়ে যায়। তো এবার আমি বাদ বাকি যে ডালপুরিটা রেডি করে রেখেছি সেটাও একইভাবে কেটে নিচ্ছি। আপনাদের আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু ডালপুরিগুলো রেডি হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ডালপুরি কিন্তু একই সাইজের হচ্ছে। এটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো একটা রুটি দিয়ে 3টা আমি ডালপুরি করে নিয়েছি। আপনারা যদি রুটিটা আরেকটু বড় করেন তাহলে কিন্তু চাইলে 4টা ডালপুরি একসাথে করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের রুটিটা যতটা বড় হবে ডালপুরির সাইজটা ঠিক সেভাবে আপনারা কেটে নিতে পারবেন। তো এভাবে আমি প্রত্যেকটা ডালপুরি বানিয়ে নিলাম। খুব সহজে আমাদের ডালপুরিগুলো হয়ে গেল। এবার হচ্ছে আমি ভাজতে চলে যাব। এটাকে কিন্তু কেটে আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে চুলায় ভাজতে চলে যাব। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তো নর্মাল রান্নার তেল যেটা সেটাই আমি দিয়ে দিয়েছি। তো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পুরিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি একসাথে 4টা করে দিয়ে দিচ্ছি। আপনাদের প্যান অনুসারে আপনারা 4টা 5টা বা 3টা যেরকম দিতে পারেন সেভাবে দিয়ে ভেজে নেবেন। তবে জালটা কিন্তু রাখবেন মিডিয়াম টু লো হিটে, একদম হাই হিটও না আর একদম লো না, যাতে করে উপরটা হবে ক্রিস্পি এবং ভিতরটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর খেতে কিন্তু একদম পারফেক্ট, দোকানের থেকেও কি বলবো, দোকানের থেকেও ভালো হয়েছিল পুরিটা। আর এভাবে বানালে আশা করি আপনারা মানে প্রত্যেকটি টিপস যদি ফলো করে এই পুরিটা বানান, আপনারা পুরিতে একবার বানালে আবার দ্বিতীয়বার বানানোর জন্য ফ্যামিলির সবার রিকোয়েস্ট পাবেন। তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পুরি ভেজে নেব। তো পুরিটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ যেহেতু এটা আমি একটু মুচমুচে করে নিচ্ছি। আর এভাবে কিন্তু সন্ধ্যায় বা সকালের নাস্তায় এইভাবে পুরিটা বানালে কিন্তু খেতে ভালোই লাগে। আমরা বাহির থেকে কিনে না এনে বাচ্চাদের কিন্তু এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাই তৈরি করে খাওয়াতে পারি। তো আজকের আমার এই রেসিপি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর একটু বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো ডালপুরি তৈরি হয়ে গেল, আর কত সহজে ঝটপট কিন্তু তৈরি করা যায়। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বিদায়।